আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সকল বাংলাদেশি ভাইয়েরা? তো আমি আজকে যে একটা বিষয় নিয়ে আলাপ করব, বিষয়টা হচ্ছে বিদেশ। মানে আমরা হালকা একটু সমস্যায় পড়লে বা একটু ভালো থাকার জন্য আমরা বলি যে বিদেশ জন্ম। ভাই বিদেশ কিছু নাই, আল্লাহ বিশ্বাস করেন। আমি এই জায়গায় পয়সা লিছি, সৌদি আরবের মাটিতে। বিদেশ কিচ্ছু নাই। আপনার 12 ঘন্টা ডিউটি করতে হবে। একটা মিনিট যদি আপনি টাইম টু টাইম না ওঠেন, ড্রাইভার আপনাকে রেখে যাবে। তারপর আপনার বেতন কাটা হবে। আর কথা তো আসি, যে কথা আপনার মা বাবা আপনার বলে নাই, সেই কথা কোম্পানির মালিক আপনারা বলবে। বুঝছেন? এগুলো বিদেশ এখন কিছু নাই। তার চেয়ে বরং আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে, 2-3টা দেশ আল্লাহ ঘুরাইছে, 2-3 দেশের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যাদের বেশি না সর্বোচ্চ 2-2.5 লাখ টাকা ক্যাশ আছে, 2-2.5 লাখ টাকার ভিতরে আপনার 4-5টা গাই কিনেন, ঠিক আছে, গাইগুলার পালেন 6 মাস, কুরবানিদের আগে বিক্রি করেন, আপনার অর্ধেক লাভ হবে। ওই টাকাটা দেওয়া তারপর আপনার আরেকটু বিজনেস বাড়ান। ওই একটা ভুট্টি কিনেন, কিছু ক্ষেতি আপনি চাষ করেন, ধানের ক্ষেত, কিছু ধান স্টক করে রাখেন, কিছু আলু স্টক করে রাখেন, ব্যবসার অভাব নেই। বিদেশ থেকে ওয়াল্লাহ আল্লাহর কসম অনেক ভালো হবে। বিদেশ কিছু নেই, আমরা আয়সা টিকে গেছি, আয়সা এখন আর যাইতে পারি না। আমার কথা বলে অনেকেই খানা দেবে না, ভাবে যেন বিদেশ কেমন জানি বিদেশ না। আপনি নিশ্চয়ই ট্যুরে এসে ঘুরে যান, 1 মাস 2 মাস দিকে যান, খামের জন্য বিদেশ আসবেন না। বিদেশ একেবারেই ভালো না। আমি যা বলছি ছোট মানুষ, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যদি এগুলা বিদেশ না এসে বিদেশের টাকাটা দিয়া আপনি 3টা গরু কিনেন, ওয়াল্লায় গরু কিনেন, 3টা গরু কিনে কিনা পালেন লালেন, তারপরে বিক্রি করেন। যদি লাভ না হয়েছে পরে আমার বললেন ইউটিউবে হয়েছে, ঠিক আছে? এরকম ভুল কখনই করবেন না। তাদের গাড়ির রাস্তা আছে, টুকটাক একটা সিএনজি কিনেন বা 2টা অটো কিনেন। ব্যবসার অভাব নাই। সার্ভিস 30,000 টাকা মাসে কামান যায় বাংলাদেশে। আর সৌদি আরব 30,000 টাকা কামাইতে গেলে নাকি পায়ের কি কই মাথার গাম পায়ে পড়বে আপনার। বুঝছেন? আসলে বুঝবেন। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।